ডাক্তার সাহেবের রাতের ডিউটি পড়েছে। হাসপাতালটা শহরের বাইরে, বন জঙ্গলে ঘেরা। পুরো বিল্ডিং যেন ভৌতিক পরিবেশের সাক্ষ্য দিচ্ছে। শীতের কুয়াশা এতটাই ঘন যে 10 হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। রাত তখন প্রায় 3টা। হাসপাতালের ওয়ার্ড বয় এসে জানালো জরুরি বিভাগের এক রোগী অদ্ভুত আচরণ করছে। ডাক্তার সাহেব ফাইল হাতে নিয়ে দ্রুত সেখানে গেলেন। রোগী একজন মাঝবয়সী লোক, নিঃশব্দে বিছানায় বসে আছে। তার চোখ দুটো লাল, চেহারায় এক অদ্ভুত শীতলতা। লোকটা কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। ডাক্তার সাহেব কিছুক্ষণ তাকে দেখার পর জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? কোথায় ব্যথা করছে? লোকটা মুখ খুলল, তবে তার কণ্ঠ যেন গম্ভীর আর ঠান্ডা। সে বলল, ডাক্তার সাহেব, আপনি জানেন আমি কেন এখানে এসেছি? ডাক্তার একটু অবাক হয়ে বললেন, আপনাকে কে পাঠিয়েছে? কিভাবে আহত হয়েছেন? লোকটা তখন হেসে বলল, আমি এখানে মারা গিয়েছি 20 বছর আগে। আপনি জানেন না, এই ওয়ার্ডটাই আমার ঘর। ডাক্তার সাহেব মনে মনে হাসলেন, ভাবলেন রোগী মানসিকভাবে অস্থির। কিন্তু হঠাৎ তার চোখ গেল লোকটির পায়ের দিকে। পা দুটো মেঝের উপরে নেই, হাওয়ায় ভাসছে। ডাক্তার ভয়ে পেছনে সরে গেলেন। লোকটি উঠে দাঁড়ালো, তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। সে বলল, এই হাসপাতালটি অনেক প্রাণ নিয়েছে, তোমরা ডাক্তাররা বুঝতে পারো না। তোমাদের অবহেলার কারণে আমরা মারা যাই। আমাদের কান্না তোমরা শুনতে পাও না। এবার তোমার পালা, তোমাকে আমি মেরে ফেলবো। ডাক্তার চিৎকার করতে গেলেন, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। লোকটি তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ বাতাসে দরজাটা বন্ধ হয়ে গেল। পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল। ডাক্তার সাহেব জানেন না কিভাবে, কিন্তু তার ঘুম ভেঙে গেল। নিজের চেয়ারে বসে তিনি ঘেমে একাকার। তাকিয়ে দেখলেন ঘড়ির কাঁটা ঠিক 3টা 15 মিনিট। পরের দিন সকালে ওয়ার্ড বয় এসে বলল, স্যার, এই ওয়ার্ডে রোগী ভর্তি করা হয় না। এই রুমটা প্রায় 20 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। এক রোগী এখানে মারা গিয়েছিল। সবাই বলে সে আজও এখানে ঘুরে বেড়ায়। ডাক্তার সাহেব চুপ করে রইলেন। গতরাতের সেই লোকটির হাসি এখনো তার কানে বাজছে।